সঙ্গে মুশফিকুর রহিম এবং তাহমিদুল্লাহ। আরো একটি বল আবেদন, এবারে আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার। তাওহিদ হৃদয় কোথায় লাগলো, তিনি ভুল করতে গেলেন, ভুল করতে গিয়ে ভুল করলেন, তবে রিভিউ নিতে তিনি ভুল করেননি। টিভি আম্পায়ার কোথায়? বীরেন্দ্র শর্মা এক্ষেত্রে টিভি আম্পায়ার, তিনি বলবো দেখবেন, তদন্ত করবেন, তদন্ত করে তিনি তদন্ত রিপোর্ট জায়ান্ট স্ক্রিনে উপস্থাপন করবেন। বাংলাদেশের অনেক ক্রিকেটার যাদের কষ্টের ফল কিন্তু আজকের এই বাংলাদেশ ক্রিকেটে পর্যায়ে দাঁড়িয়ে, সেই সমস্ত সাবেক ক্রিকেটারদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কষ্টের কারণেই বাংলাদেশ ক্রিকেটের এ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সম্মানজনক অবস্থানে রয়েছে, তাদের কারণেই তো বাংলাদেশ ক্রিকেট। এদিকে দেখা হচ্ছে, তবে স্টাম্প যেহেতু দেখা যাচ্ছে, যার ফলে বলটা গিয়ে স্টাম্পেই লাগবে। উইকেট হিটিং, যার ফলে উইকেট হিটিং হলো এবং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইনও রয়েছে। আম্পায়ার গুড ডিসিশন দিয়েছেন এক্ষেত্রে। রোহান পণ্ডিত এবার আউট হয়ে গেলেন বলবো তাওহিদ হৃদয়। তবে আউট হলে কি হবে, যা কাজ করা সেটা কিন্তু তিনি করে দিয়ে গেছেন। 58 রান করে 37 বলে, ওয়েল ডান তাওহিদ হৃদয়। 37 বল থেকে 58 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। 159, 4 উইকেটে বাংলাদেশ। আর 10 রান প্রয়োজন, বাকিরা যদি 10 রান নিতে পারে তাহলেই তো বাংলাদেশ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়ে বা জয় লাভ করবে বলবো। কারণ জয়ের মধ্য দিয়ে যে এশিয়া কাপের সুপার 4 শুরু করাটা, এটিও কিন্তু অনেক বড় বিষয় এবং বাংলাদেশের ক্রিকেটে উপলক্ষ খুব একটা বেশি থাকে না, যার ফলে যখন অ্যাচিভমেন্ট নেয়ার সময়গুলো হয় তখন যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটা উপরে উঠে যাবে। সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ দুর্দান্ত খেলতেন দলের প্রয়োজনীয় মুভমেন্টে। আপনাদের মনে থাকার কথা, বোলিংয়ে একসময় দুর্দান্ত বোলিং করতেন তাপস বৈশ্য। যাচ্ছেন চামিরা, বল করলেন, এবারে অন ড্রাইভ করলেন, অন বাউন্সার টু বাউন্স ওভার দ্য রোপ, সীমানার বাইরে, মুহূর্তের মধ্যে বুলেট গতিতে দুর্দান্ত শট, গ্লোরিয়াস টার্নিং জাকের আলীর ব্যাট থেকে। এক বল থেকে তার সংগ্রহ 4। বাংলাদেশের জয় আর আটকায় কে? বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে, 8 বল থেকে জয়ের জন্য দরকার মাত্র 6 রান। 163, 4 উইকেটে বাংলাদেশ। স্বপ্ন দেখলেই না স্বপ্ন বাস্তবে পূর্ণ হয়, এবং স্বপ্ন দেখেছে বাংলাদেশের ক্রিকেটাররা যে শ্রীলঙ্কাকে পরাজিত করবে, এবং সেটি কিন্তু এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশি সমর্থকদের সামনে সেটি কিন্তু বাস্তবে পরিণত হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণ। আরো একটি বল, একটি রান। জয়ের জন্য দরকার 7 বল থেকে 5। 7 বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র 5 রান। একটা উইনিং হিট, একটা ওভার বাউন্ডারি, তাহলে কিন্তু বাংলাদেশ এই উঠতে থাকা শ্রীলঙ্কাকে পরাজিত করতে সমর্থ হবে। কারণ টানা 3টি ম্যাচ তারা গ্রুপ পর্বে জিতে, এই উঠতে থাকা শ্রীলঙ্কাকে পরাজিত করতে সমর্থ হবে। কারণ টানা 3টি ম্যাচ তারা গ্রুপ পর্বে জিতে কিন্তু ওঠা, দেশের জন্য সার্ভিস দিয়ে আউট হওয়া, এটি অনেক বড় ব্যাপার। কারণ তিনি আজকে যা করেছেন সেটি বাংলাদেশের ক্রিকেটে এবং আজকের ম্যাচের জন্য সত্যি ইতিবাচক দিক হয়ে থাকবে। বলতে না বলতেই শর্ট পিচ ডেলিভারি পুল করলেন, এদিকে স্টাম্পেড লাগলো ডিরেক্ট থ্রুতে, তবে জাকের আলী সময় মতো তিনি পপিং ক্রিজের ভেতরে ঢুকে গেছেন নন স্ট্রাইক এন্ডে। এটি অবশ্য ডট বল, আর ডট বলের মধ্য দিয়ে 19তম ওভারের খেলা শেষ। 164, 4 উইকেটে বাচক দিক হয়ে থাকবে। বলতে না বলতেই শর্ট পিচ ডেলিভারি পুল করলেন, এদিকে স্টাম্পেড লাগলো ডিরেক্ট থ্রুতে, তবে জাকের আলী সময় মতো তিনি পপিং ক্রিজের ভেতরে ঢুকে গেছেন নন স্ট্রাইক এন্ডে। এটি অবশ্য ডট বল, আর ডট বলের মধ্য দিয়ে 19তম ওভারের খেলা শেষ। 164, 4 উইকেটে বাংলা
অবশ্যই করে বাংলাদেশি ক্রিকেটারদের মাথায় রাখতে হবে। তার আগে সবচাইতে বড় দিক, বাংলাদেশ আজকের খেলায় বলবো 4-5টি ক্যাচ মিস করার পরও কিন্তু শ্রীলঙ্কাকে 168 রানের মধ্যে রাখতে সমর্থ হয়। এটি বাংলাদেশি ফিল্ডার বা বোলারদের ক্রেডিট বলবো। বলতে না বলতেই পুল করে দিলেন, বল রান বাড়লো, যার ফলে স্কোর ইজ লেভেল। বাংলাদেশের আর পরাজিত হওয়ার কোনো শঙ্কা নেই। 5 বল থেকে যাওয়ার জন্য দরকার মাত্র 1 রান। গগন বিদারী চিৎকার বাংলাদেশের সমর্থকদের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তাদের চিরচেনা শ্রীলঙ্কার সঙ্গে তারা যেগুলো করে থাকেন সেগুলোই তারা গ্যালারিতে করছেন। বা বোলারদের ক্রেডিট বলবো। বলতে না বলতেই পুল করে দিলেন, বল রান বাড়লো, যার ফলে স্কোর ইজ লেভেল। বাংলাদেশের আর পরাজিত হওয়ার কোনো শঙ্কা নেই। 5 বল থেকে যাওয়ার জন্য দরকার মাত্র 1 রান। গগন বিদারী চিৎকার বাংলাদেশের সমর্থকদের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তাদের চিরচেনা শ্রীলঙ্কার সঙ্গে তারা যেগুলো করে থাকেন সেগুলোই তারা গ্যালারিতে করছেন। সেগুলো ডেলিভারি কেন যে মারতে গেলেন বুঝলাম না। ডট বল হচ্ছিল তাও ভালো, বা ডট বল হতো তাও ভালো, কিন্তু উইকেটের পতন ঘটে গেল, অনেকটা দেরি হয়ে গেল। শ্রীলঙ্কানরা ওই যে বললাম রান রেটের একটা বিষয় তাদের মাথায় তো কাজ করে, উইকেটের পতন ঘটালে আবার অন্য বিষয় তৈরি হয়, তারা ভালো করেই জানেন। এবং চেঞ্জ অফ শ্রীলঙ্কানরা ওই যে বললাম রান রেটের একটা বিষয় তাদের মাথায় তো কাজ করে, উইকেটের পতন ঘটালে আবার অন্য বিষয় তৈরি হয়, তারা ভালো করেই জানেন। এবং চেঞ্জ অফ পেস বলবো, দুর্দান্ত ডেলিভারি, ক্রস সিম ডেলিভারি দিয়েছিলেন। আউট হয়ে গেলেন জাকের আলী। তার শুরুটা ভালো হয়নি, আজও খুব একটা ভালো করতে পারলেন না, 4 বল থেকে 9। তবে যা হওয়ার হয়ে গেছে। শানাকা তিনি বল করবেন, তার বিরুদ্ধে মেহেদী হাসান তিনি এসছেন ব্যাটিং করার জন্য। 1 রান দরকার বাংলাদেশের। শানাকা বল করলেন, এবারে ড্রাইভ করলেন, তবে সবাই তো উপরে, মিড অফ ফিল্ডার সামনে, সব ফিল্ডার বৃত্তের ভেতরে বলবো। 1, 2, 3, 4, 5, 6 জন বোলার মিলিয়ে 7 জন ফিল্ডার সার্কেলের মধ্যে। ওই টি-20 এশিয়া কাপের কথা মনে যায়, এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ 121 রানের পার্টনারশিপ করেছিল উদ্বোধনী জুটিতে। আপনাদের মনে থাকার কথা, সেই লিটন কুমার দাস এবং মেহেদী হাসান বিরাজের সাথে সেই ম্যাচেও বাংলাদেশ কিন্তু শেষ মোমেন্টে পরাজিত হয়। আবেদন, জোরে সোরে আবেদন, রিভিউয়ের সংকেত। শেষ দিকে কি 1 রান নিতে গিয়ে নাটকীয়তা হয় কিনা রিভিউয়ের সংকেত প্রদান করলেন। এক্ষেত্রে টিভি আম্পায়ার বীরেন্দ্র শর্মা তিনি দেখবেন, তদন্ত করবেন। আসলে 3 বল থেকে জয়ের জন্য দরকার আরো 1 রান। তবে 1 রান নিতে গিয়ে যদি আবার এরকম হয়ে যায়, সেটি কিন্তু কোনোভাবেই ভালো দেখায় না। কারণ এখন তো প্রেশার নেই, প্রেশার তো শ্রীলঙ্কান বোলারদের উপরে। ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে পুল করতে চাইলেন, এখন ব্যাটে লেগেছে কিনা সেটা দেখার বিষয়। শ্রীলঙ্কান ফিল্ডাররা খুব জোরে সোরে আবেদন করলেন, বোলারও জোরে সোরে আবেদন করলেন। মেহেদী হাসান তিনি কিন্তু ফিরে যাচ্ছেন, মনে হচ্ছে ব্যাটে লেগেছে, দেখার বিষয়। হ্যাঁ, ব্যাটে লেগে গেছে। আলটা এজ দেখি কিন্তু নিশ্চিত হলাম বীরেন্দ্র শর্মা তিনি জয়েন্ট স্ক্রিনে তিনি উপস্থাপন করা মাত্রই আমরা জানিয়ে দেব এবং আউট। আম্পায়ার ক্ষমা চাইলেন এবং আউটের সংকেত প্রদান করলেন। 2 বল থেকে 168 উইকেটে বাংলাদেশ। আসলে বাংলাদেশের ক্রিকেটারদের এই জায়গাগুলোতে অবশ্যই শেখার প্রয়োজন রয়েছে। কারণ যদি এই ধরনের মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায় না, অনেক সময় কিন্তু ম্যাচটা অন্যের ফেভারেও চলে যায়। সেটি যদি শ্রীলঙ্কা যদি আর 1 রান না দেয় তাহলে কিন্তু টাই হয়ে যাবে। টাই হলে বাংলাদেশের কি হবে? পয়েন্ট খুইয়ে যাবে, পয়েন্ট লস্ট করবে। এবং পয়েন্ট লস্ট হলে এ ধরনের সিচুয়েশনগুলোতে বা এ ধরনের বিগ স্টেজে অনেক ভাইটাল রোল প্লে করে, আপনারা জানেন।
কারণ পরবর্তীতে কিন্তু এই পয়েন্টের ব্যবধানের কারণেই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে যারা সেরা পয়েন্ট অর্জন করবে যে দলগুলো। কারণ দুটি দেশ এশিয়া কাপের ফাইনালে খেলবে। 2 বল থেকে 1 রান, সেটি বলবো হেলমেটে লাগিয়ে হোক, ব্যাটে লাগিয়ে হোক, প্যাডে লাগিয়ে হোক, আর যেখানেই লাগিয়ে হোক, রান দরকার বাংলাদেশের। বাংলাদেশিরা জয়ের দেখার অপেক্ষায়। নাসুম আহমেদ শানাকা বল করলেন, এবারে জয়ের মোমেন্টাম সিঙ্গেলের মধ্য দিয়ে বাংলাদেশ তারা এশিয়া কাপের সুপার 4-এ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে পরাজিত করতে সমর্থ হলো এবং পূর্ণ পয়েন্ট অর্জন করলো। পুরো স্টেডিয়াম যেন বাংলাদেশিদের সমর্থনে গর্জন করছে। বাংলাদেশি টাইগাররা যেন জেগে উঠেছিল আজকে। তবে এটাই মনে রাখতে হবে, বাকি দুটি ম্যাচ কিন্তু এখনো বাকি। সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ হয়ে যে সৌহার্দ্য বিনিময় সেটি করে বাংলাদেশকে অবশ্যই পরবর্তী ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। অভিনন্দন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে এই সুপার 4-এর প্রথম ম্যাচে এশিয়া কাপের আজকে। তবে এটি মনে রাখতে হবে, বাকি দুটি ম্যাচ কিন্তু এখনো বাকি। সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ হয়ে যে সৌহার্দ্য বিনিময় সেটি করে বাংলাদেশকে অবশ্যই পরবর্তী ম্যাচের জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। অভিনন্দন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে এই সুপার 4-এর প্রথম ম্যাচে এশিয়া কাপের। সবচাইতে বড় অভিনন্দন পাওয়ার যোগ্য যারা প্রবাসী বাঙালি, যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে, তারা গর্বের বোধেও তারা খেলা দেখতে এসেছেন। তারাই মূলত বাংলাদেশের প্রকৃত ক্রিকেটার সমর্থক, বাংলাদেশিদের সমর্থক। অভিনন্দন আপনাদের সকলকে। যা শ্রীলঙ্কা করেছিল প্রথম ম্যাচে এশিয়া কাপের। সবচাইতে বড় অভিনন্দন পাওয়ার যোগ্য যারা প্রবাসী বাঙালি, যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে, তারা গর্বের বোধেও তারা খেলা দেখতে এসেছেন। তারাই মূলত বাংলাদেশের প্রকৃত ক্রিকেটার সমর্থক, বাংলাদেশিদের সমর্থক। অভিনন্দন আপনাদের সকলকে। যা শ্রীলঙ্কা করেছিল 100 তাদের যোগ্যতা প্রমাণ করে এবং তাদের যে যোগ্যতা অনুসারে বাংলাদেশ যেদিন ভালো করে সেদিন বাংলাদেশে এবং বাংলাদেশিদের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশের ক্রিকেটাররা আজ অন্তত সমর্থ। আগামীকাল ভারত পাকিস্তান লড়াই, সে খেলার